সবার প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা ক্রিয়েট নিউ অপশনটাতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা স্ক্রিন রেশিও সিলেক্ট করে নেবেন। আমি এখানে 9:16 সিলেক্ট করে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে নিচ্ছি। আপনারাও আপনাদের মন পছন্দের রেশিও ভিডিও এখানে বানাবেন। আমি 9:16 সিলেক্ট করে নিয়ে এখান থেকে বানিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা স্ক্রিনটাকে বড় করার জন্য এই অপশনটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে যে ভিডিওটি আপনারা এডিটিং করতে যাচ্ছেন HDR, সেই এডিটিং ভিডিওটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তার জন্য আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি। দেখুন, আপনারাও আপনাদের মন পছন্দের ভিডিও কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। তো দেখুন, আমি এই ভিডিওটিকে এখান থেকে নিয়ে নিয়েছি। এবার ভিডিওটি নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে গিয়ে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে আপনারা ইমেজ অ্যাসিস্টে যাবেন। ইমেজ অ্যাসিস্টে যাওয়ার পর এখান থেকে আপনারা একটি হোয়াইট কালারকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। হোয়াইট কালারকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নিচে স্ক্রল করলে দেখবেন স্প্লিট স্ক্রিন বলে একটি অপশন রয়েছে। এই স্প্লিট স্ক্রিন অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যে ফুল স্ক্রিন অপশনটাতে একবার ক্লিক করে দেবেন, তাহলে স্ক্রিনটি ফুল হয়ে যাবে। এবার ফুল হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এই যে সাদা লেয়ারটাকে ক্লিক করে আপনারা কী করবেন, ভিডিওর সমান করে এটাকে বাড়িয়ে দেবেন। যতটা পর্যন্ত ভিডিও আছে ততটা পর্যন্ত আপনারা এভাবে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন। সেই অপশনটি হলো কি, এখান থেকে ব্লেন্ডিং ওই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার নিচের দিকে চলে আসবেন। এই যে নেগেশন রুল যে অপশনটি আছে, এটাকে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন স্ক্রিন ভিডিওটি যথেষ্টভাবে চেঞ্জ হয়ে গেছে। দেখুন, চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে আবার লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে গিয়ে এখান থেকে ইফেক্ট অপশনে যাবেন। ইফেক্ট অপশনে গিয়ে এখান থেকে বেসিক ইফেক্টে যাবেন। বেসিক ইফেক্টে গিয়ে যে গোশেন ব্লার এই অপশনটিতে আপনারা নিয়ে নেবেন। এটা যদি আপনাদের ডাউনলোড না করা থাকে, তাহলে যেখানে অ্যাসেট স্টোর যে অপশনটা আছে, নেট অন করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে গোশেন ব্লার অপশনটি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। তার জন্য এখানে ধরে এভাবে ড্র্যাগ করে দেবেন, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এবার এটাকে ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এই ইফেক্টটাকেও আপনারা ভিডিওর সমান করে বাড়িয়ে দেবেন। এইভাবে প্রত্যেকটা ইফেক্ট যেগুলো আপনারা অ্যাড করবেন, সেগুলো হচ্ছে আপনারা কী করবেন, এই ভিডিওর সমান করে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এর সেটিং অপশনে যাবেন। এখান থেকে এই যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশনে গিয়ে আপনারা কী করবেন, এর ব্লারিংটাকে আপনারা মোটামুটি 10-এর কাছাকাছি করে নেবেন। করে এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। ব্যাক অপশনে চলে আসার পর আপনারা কী করবেন, এই ভিডিওটিকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার জন্য ডান দিকে যে অ্যারো মার্কটা দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ইম্পোর্ট অপশন আসবে। এখান থেকে আপনারা রেজুলেশন 1080 রাখবেন এবং ফ্রেম রেটটাকে 60 রেখে এখান থেকে আপনারা সেভ অ্যাজ ভিডিও করে এই ভিডিওটিকে আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন। সেভ হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক অপশন চলে আসবেন। ব্যাক অপশনে চলে আসার পর আপনারা কী করবেন, যে ইফেক্ট দুটি আমরা নিয়েছিলাম, এই যে এখান থেকে গোশেন ব্লার, এটাকে আমরা ডিলিট করে দেবো। আর যে সাদা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়েছিলাম, সেটাকে আপনারা ডিলিট করে দেবো। ডিলিট করে মেন ভিডিওতে চলে আসবো। এবার এখন যে ভিডিওটি আপনারা ইম্পোর্ট করলেন, সেই ভিডিওটিকে আপনারা কী করবেন, যে ভিডিওটিকে এক্সপোর্ট করেছিলেন সেই ভিডিওটিকে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তার জন্য আপনারা লেয়ার অপশনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর সেই এক্সপোর্ট করা ভিডিওটিকে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি সেই ভিডিওটিকে এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে এক্সপোর্ট করে রেখেছিলাম আমি, সেই ভিডিওটিকে এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশন চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা কী করবেন, স্প্লিট স্ক্রিন অপশনে এসে আবার এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে আপনারা এই ভিডিওটির লেয়ারে ক্লিক করে আবার নিচের দিকে অপশন আসবেন। আসার পর এখানে দেখবেন ব্লেন্ডিং অপশন আছে। ব্লেন্ডিং অপশন এসে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখান থেকে রিফ্লেক্ট বলে একটা অপশন আছে। এই রিফ্লেক্ট অপশনে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্রই দেখুন ইফেক্টটি দারুণভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভিডিওর। দেখুন, চেঞ্জ হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক অপশন চলে আসবেন। চলে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে এই ফার্স্ট যে ভিডিওটি আছে, সেই ভিডিওটির উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা কী করবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন। অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে আপনারা কিছু চেঞ্জ করে নেবেন। তো আমি অ্যাডজাস্টমেন্টে গেলাম। যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে নেবেন। কন্ট্রাস্টটাকে বাড়িয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, স্যাচুরেশনটাকেও একটু আপনারা এখান থেকে বাড়িয়ে নেবেন। দেখুন, বাড়িয়ে নিলে কিন্তু দারুণ ইফেক্ট পড়ছে ভিডিওটিতে। এবার স্যাচুরেশনটা বাড়িয়ে নেওয়ার পর আপনারা কি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা হাইলাইটটাকে আপনারা কমা বাড়া করে নেবেন, দেখবেন কোন দিকে ভালো হচ্ছে। তো হাইলাইটটাকে আমি এখান থেকে -1 করে দিলাম এবং শ্যাডোকে আমি এখান থেকে কমা বাড়া করে দেখব কোনটা ইফেক্ট ভালো হচ্ছে। শ্যাডোটাকে আমি কী করবো, এখান থেকে মোটামুটি +11-এর কাছাকাছি রাখলাম। কাছাকাছি রাখার পর মোটামুটি দেখুন আমাদের ভিডিওটি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই ভিডিওটিকে আপনারা কী করবেন, এক্সপোর্ট করার জন্য আপনারা কী করবেন, এখান থেকে এই অ্যারো মার্কে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কী হবে, স্ক্রিন রেশিও আসবে। রেজুলেশনটাকে আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে এই রেজুলেশনটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনার ফ্রেম রেটটাকেও সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে সেভ অ্যাজ ভিডিও আগের মতো করলেই তো ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি।